পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে 8 মাসে মোট 26টি খুন। তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন। প্রত্যেকেই বলছে, কসম আল্লাহর, পত্রিকা এগুলো কোনো হুজুররা না, ওই জেনারেল শিক্ষিতরা মিটিং করছে। তারা মনে করেন পুলিশের লোক, আইনের বিভিন্ন লোকরা মিলে, সরকারি বিভিন্ন লোকরা, এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই একথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পরিবারের মধ্যে নাই। চারিত্রিক অবক্ষয়, যত্রতত্র মোবাইল, ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে যে বাবা তোমার মতো তুমি বড় হও, তোমার যখন যেটা ভাল লাগে, তোমার যেটা পছন্দ, তুমি তোমার মতো বড় হও। এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে, বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন? এজন্য সে আগে ছুরি অর্ডার দিয়া কিনাইছে, এরপরে কোন জায়গাতে ঘাই দিলে সাথে সাথে মারা যায় ওইটা আবার প্রশিক্ষণ নিছে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে বাবারে আপন সন্তান 1 মিনিটের ভিতরে ঠিক ওই পয়েন্টে ছুরি দিয়া ঘাই দিয়া হত্যা করছে। শোনেন নাই? বাংলাদেশে আপন সন্তান, ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই দেখেন কতটুকু বাচ্চা দেখছেন, ওরে দেখেন, বাচ্চাটারে দেখেন, তার মোবাইলটারে দেখেন। অসভ্যতা কাকে বলে দেখেন, ওর সাইজের চাইতে ওর মোবাইল বড়। কাকে বলে? গরুরে বলে না, ছাগলেরে বলে। ছেলেরা এটাও বুঝে, টোটালি কাজ করে না ব্রেন, টোটালি কোনো কাজ